মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এখনো তৃণমূলপন্থীদের বিক্ষোভ চলছে। এসআইআর এর সময় বৃদ্ধির দাবিতে এখনো সিইও দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। প্রতিনিধিরা যেখানে ঢুকতে পারছে 30 ঘন্টা ধরে যে মহিলারা এখানে আন্দোলন করছে তাদেরকে কেন ঢুকতে দেবেন না? আমরা বিয়েরও আমাদের জন্য সময় দেবেন না। আমাদেরকে আমরা তো আপনাদেরই এখন স্টাফ, আমাদেরকে 10 মিনিট সময় দিন। 30 ঘন্টার কাছাকাছি হতে চললো আর এইভাবে না খেয়ে না দেন মেঝেতে কাল রাত্রি সারা রাত এখানে এই বিএলওরা কষ্ট করে এখানে আছে। আপনারা দেখছেন এই অমানবিক এই অপদার্থ ইসিআই তিনি এখানে বসে বসে মজা নিচ্ছেন আর বিজেপির নেতাদের সঙ্গে দেখা করছেন, অথচ বাংলার যারা সাধারণ বিএলও যারা নিজেদের দাবি দাওয়া নিয়ে এই বিসিআই অফিসে এসছেন তাদের সঙ্গে দেখা করছেন। যারা সবে আসছে 26-27 ঘন্টা লোক সবে ঢুকলো, আমরা 27 ঘন্টা বসে সময় নেই। এই মুহূর্তে ছবি রেখেছি আপনাদের সামনে। সিইও দপ্তরে ঢুকে তারা সিইওর সঙ্গে কথা বলতে চাইছেন, দেখা করে নিজেদের অবস্থান দাবি জানাতে চাইছেন, সেই দাবিতে তারা অনড়। এদিকে গতকালকের কথা আপনাদের জানিয়ে রাখি, রাত পেরিয়ে দিন, গতকাল থেকে এখনো সিইও দপ্তরে অবস্থান চালিয়ে যাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। সিইও দপ্তরের টানা অবস্থানে বিএলও অধিকার মঞ্চ ভেতরে অবস্থান। এবং আজকের ছবিটা যদি আপনাদের সামনে তুলে ধরি, সকাল থেকে বাইরে ক্যাম্প করে তারা ফর্ম ফিল আপ করেন। সিইও দপ্তরের সামনে গতকাল একেবারে বেনজির সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভ, সেই মুহূর্তের ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি যখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গতকাল যখন তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখান তখন বিজেপির প্রতিনিধিরা তারা এসে পৌঁছন, বিক্ষোভের পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি। এবং গতকাল রাত 11:30 নাগাদ ঘেরাও মুক্ত হন সিইও। যারা সবে আসছে 26-27 ঘন্টা লোক সবে ঢুকলো, আমরা 27 ঘন্টা বসে সময় নেই। একদিকে তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন আর আরেকদিকে সিইও দপ্তরে ডেপুটেশন দিতে গ্রন্থাগার মন্ত্রী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল থেকে একদিকে বিএলওরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন সিইও দপ্তরের সামনে, আর অন্যদিকে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি পৌঁছে গিয়েছেন ডেপুটেশন দিতে। যাতে একে অপরের দিকে কেউ তেড়ে আসতে না পারেন এবং তারা এখানে রয়েছেন। আপনারা কি সজল ঘোষ অভিযোগ করছে আপনারা নাকি মাঝরাতে নথি ধ্বংস করতে? আমার একটা কথা বলি, এই তো দেখছেন এখানে ব্যারিকেড দেওয়া আছে, আমরা বাইরে অবস্থান করছি, নিশ্চুপভাবে অবস্থান করছি, শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। উনি এসে শান্ত জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করছেন এবং উনি এটা প্রমাণ করে দিলেন আজকে ইসিআই এবং বিজেপি সমর্থক এই কলকাতার বুকে গুন্ডাগার্দি করা হচ্ছে ওই সজল ঘোষের কাজ, সেটাই আজ উনি প্রমাণ করলেন। আপনারা নাকি নথি ধ্বংস করতে? এখানে শিক্ষকদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, এখানে শিক্ষকরা বিএলওরা পেয়েছেন, বিজেপির গুন্ডাগুলো এখানে কেন থাকবে? শিক্ষকদের উপর হামলা করার জন্য তমগ্ন সজল ঘোষ এরা বিজেপির গুন্ডা বাহিনী ভাড়া করে এনেছে। আপনারা দেখুন সবাই বিজেপির হুলিগান, শিক্ষকদের উপরে অত্যাচার করার জন্য এই গুন্ডা বাহিনীদেরকে নিয়েছে এবং মদত দিচ্ছে পুলিশ, মদত দিচ্ছে কলকাতা পুলিশ, ওদেরকে সাইড করছে না, ওদেরকে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছে। আপনারা নাকি এখানে নথি ধ্বংস করতে এসেছেন অভিযোগ করছে। কি আপনারা নাকি এখানে নথি ধ্বংস করতে এসেছেন? সজল ঘোষ বল সবার সামনে হয়েছে যা হয়েছে, আমরা ভদ্রভাবে এসেছিলাম, আমাদেরকে দেখা করার সময় দিচ্ছিলেন না, আমরা একটু প্রতিবাদ করলাম। আমাদের প্রতিনিধি এখন পর্যন্ত 6 ঘন্টা হয়ে গেছে দেখা করিনি, ভেতরে যেভাবে বসিয়ে রেখেছেন মানে মোটামুটি অ্যারেস্ট করে রেখেছেন। তাহলে কি হচ্ছে ভাই, ভেতরে ডেকে বসিয়ে দেওয়া, এটা কি হচ্ছে? আপনি বলুন এটা কি হচ্ছে? আমরা শুনলাম এক পক্ষের বক্তব্য আমরা শুনলাম। এখানে আমরা যারা রয়েছেন, এখানে যারা অধিকার রক্ষা মঞ্চ রয়েছে তারা অভিযোগ করছে আপনারা নাকি এখানে গুন্ডামি করতে এসেছেন। আমরা সাধারণ নাগরিক হিসেবে এসেছি, যারা এখানে রয়েছে একজন কাউকে কারুর দিকে তেড়ে যেতে বা কোনো খারাপ ভাষা বলতে দেখেছেন? ভাষা প্রয়োগ দেখছেন উল্টো দিক থেকে।
যে ভাষা প্রয়োগ হচ্ছে এরা তৃণমূলীরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছে এবং বিএলও নয়, এরা তৃণমূল এবং বিএলওর সাথে 4 জন তৃণমূল রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষও রয়েছেন। সজল দাকে জিজ্ঞাসা করব, বিএলও অধিকার রক্ষা কমিটি তারা বলছে তারা আপনারা গুন্ডামি করতে এসেছেন। আপনারা দেখেছেন, আর যারা বিএলও নয় তারা বিএলওর অধিকার কি করে রক্ষা করবে? আপনারা নাকি গুন্ডামি করছেন? যদি বিএলওর অধিকার রক্ষা করতে আসে তাহলে ওরা বলুক ডাটা এন্ট্রি অপারেটর সরকার দিল না কেন, ওটা বিএলওদের অধিকার ছিল। যদি অধিকার রক্ষা করতে আসে তাহলে ওরা বলুক বিএলওরা ডিএ পাচ্ছে না কেন, উত্তর দিন যে বিএলওদের ডিএ নেই কেন। আপনারা অভিযোগ হচ্ছে গুন্ডামি করতে। আরে ও তো পকেট মার, ও তো এখানকার হকার ইউনিয়নের নেতা, ও গুন্ডামি কথা বলবে না তো কি বলবে? ও লেখাপড়ার কথা বলবে। ও যদি পুরো এবিসিডি বলে দিতে পারে, ও যদি 26টা অ্যালফাবেট বলে দিতে পারে, আমি চলে যাবো। সরাসরি এবার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দিকে যাব। যে প্রশ্নটা করছেন যে আপনাদের ডিএর দাবি আপনারা তোলেন না কেন তুলি না? কে বললো? উনি কি জানেন? উনি তো সব সময় দালালি করেছে। আমি ওটাও ওই আন্দোলনটাও ছিলাম, ওই জন্য এসছেন দিয়ে জিজ্ঞেস করার জন্য, এসআইয়ের জন্য এসছেন। কিসের জন্য এসছেন আপনি? দালালি করতে এসেছে। ওরা কিসের জন্য এসছে? ডাটা এন্ট্রি অপারেটর রাজ্য সরকার নিয়োগ করছে না, এই নিয়ে আপনারা সরব হচ্ছেন না, অভিযোগ করছেন। অভিযোগ করার কে? আপনারা সরব হচ্ছেন না কেন, এই প্রশ্ন তুলছেন। উনিকে ওনার কথার উত্তর কেন দেবো? ওনার কথার উত্তর কেন দেবো? আমরা বিএলও, আমরা শিক্ষক, আমরা প্রতি জায়গাতে হেনস্থার শিকার হচ্ছি, আর ওনাকে উত্তর দেবো? আমরা মনে করি ইসিআই ইজ ইকুয়াল টু সজল। উনি চ্যালেঞ্জ করছেন যে আপনারা নাকি এবিসিডি পুরো অ্যালফাবেট বলতে পারবেন। উনিই বলতে পারবেন, সেটা জেনে নেওয়া দরকার। উনি ওনার বায়োলজিক্যাল ফাদার কেউ হতে পারে। বলছেন যে আপনারা নাকি এবিসিডি পুরো অ্যালফাবেট বলতে পারবেন। হ্যাঁ, কে বলছে? ও বলতে পারবে। কংগ্রেসকে চুরি করে বিজেপিতে এসেছে এই সজল ঘোষ। আমার পাড়ার ওরা বিজেপির দালাল, ওরা লেখাপড়া শিখেছে। যারা নিজেই পড়াশোনা করতে জানে না, পড়াশোনা করতে জানে না, শিক্ষক সংগঠনটা বলছেন কি এবিসিডি বলতে পারবে না। ওনাকে বাড়িতে আমি ইনভাইট করছি, চলে আসুন, আমি টিউশন করে দেব। আর উনি যাদেরকে নিয়েছেন সব মাতালা মালখোলা। বলা হচ্ছে যে রাতের বেলা হুলিগানদের নিয়ে এসে গুন্ডামো করছেন আপনারা। ভাষা দেখুন। কে হকারের নেতা, কে ওয়েব গ্রুপের নেতা, তারা নাকি এখানে এসে গান করছে। আমাদের যেটা লক্ষ্য ছিল যাতে সিইও সুস্থভাবে বেরোতে পারেন, সিইওকে আমাদের যেটা লক্ষ্য ছিল সিইওকে বার করতে হবে। আমাদের নেতৃত্ব বলেছেন যে আর এখানে আমাদের থাকার প্রয়োজন নেই, আমরা ফিরিয়ে দিচ্ছি, ওদেরকে বলুন সারা রাত যেন চেল্লায়। এসআইআর বন্ধ করতেই হবে ওদের, নয়তো শুনুন এসআইআর এর 3 দফায় মানুষের মৃত্যু হয়েছে, হবে আর কি 3টে দফায়। প্রথম দফায় আতঙ্কিত ভোটার ওদের কথা অনুযায়ী, দ্বিতীয় দফায় আতঙ্কিত বিএলও, আর তৃতীয় এবং শেষ দফায় এসআইআর হয়ে যাবার পরে যারা মরবে তার নাম তৃণমূল। হ্যাঁ, আমাদের লক্ষ্য ছিল যাতে সিইও বেরোতে পারেন, সিইও বেরিয়ে এসছেন, আমাদের দায়িত্ব শেষ। ওরা ঠান্ডায় সারা রাত থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। ওদের মতো আমি মাতাল দালাল নিয়ে ঘুরি না, সব মাতাল দালাল। হিন্দিতে হ্যাঁ, এই তো হচ্ছে অবস্থা। 4খানা বিএলও, 84,000 রাজ্য সরকারি কর্মচারী, তারা মুখ্যমন্ত্রীর মুখে বুড়ো আঙুল ঘষে দিয়েছে। তারা নির্বাচনের কাজ সঠিক এবং সময় উপযোগী ভাবে তারা শুরু করেছেন এবং শেষও করবেন। আরে ভাই, এরা 4 তারিখে আমাদের লাস্ট ডেট ছিল, তো আমি বলছি এরা 27-28 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবে। এসআইআর এর কাজ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালোভাবে যদি কোনো রাজ্য হয় সেটা পশ্চিমবঙ্গ।
স্বাভাবিক সেটাই তো চলছে এবং সিইও অফিস রাত 12টার সময় খোলা থাকার কথা নয়, যেটা এনারা এসে জোর করে খুলিয়ে রেখেছিলেন সেটা বন্ধ হয়েছে। এইটুকুনি নিয়ে আমিও সনদ এখানে বেরোচ্ছি সারা পশ্চিমবঙ্গকে এই আশ্বাস দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে যে নথি ট্যাম্পারিং যেটা তৃণমূল করতে এসেছিল এটা করতে পারেনি। রাত 12টার সময় অবশেষে সিইও অফিস বন্ধ হয়েছে। এদের বাদরামন রাস্তায় এরা যা ইচ্ছা করতে পারে, বাদরের মতো নাচতে পারে। সারা রাত থাকতে বলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.